জিনিসটা ভুল করা তখন তো সেটা অপরাধ, এটা আমাদের তো দেখতে হবে। আচ্ছা, যেই পাঁচজন খেলোয়াড় ছিল যারা সিনিয়র খেলোয়াড়, তাদেরকে এই ম্যাচে মিস করেছেন কিনা? অবশ্যই মিস করি। এখন আমি যেটা বলতে চাই যে সব কিছু একটা কোলাবোরেটভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। বাংলাদেশের বর্তমান যে পিটার বাটলার আসছেন, উনি একটু একগুয়েভাবে জিনিসটা কিন্তু হ্যান্ডেল করছিল যে হ্যাঁ আমি পিছনের যারা বয়স্ক প্লেয়ার আছে তাদের খেলাবো না, এখন তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত ছিল। ঠিক আছে, এটা তো পার্সোনালি নিলে হবে না। এখন সব কিছু মিলিয়ে আপনি কি মনে করেন পিটার বাটলার এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সেরা কোচ? এখন পর্যন্ত আমার মনে হয় সেরা বলা যায় না, এখন তাদেরকে সময় দিতে হবে, দেখতে হবে এবং কোলাবোরেটভাবে সব দিক থেকে ইমপ্রুভ করা লাগবে। অ্যাজ ওয়েল অ্যাজ শুধু এই খেলাটা ভুলে গেলে হবে না, আমরা যে সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাই, নট অনলি যে উমেন্স টিম এটা না, আমরা সব বাংলাদেশের যে ফুটবল যে এটা আছে সেটাও আপনার ভালো দেখতে চাই। পছন্দের ফুটবলারকে? পছন্দের ফুটবলার তো হামজা চৌধুরী। নারী দলে আপনার হচ্ছে ঋতুপর্ণা চাকমা আছে। ঠিক আছে, এইভাবে পার্টিকুলারলি বলা যাবে না, সবাই ভালো, সবাই তো দেশের জন্য খেলতে। হাইট হিসাবে বাংলাদেশের হাইট অনেক। ম্যাচ হারতেছি কেমন, মানে কোথায় আমাদের ভুল হচ্ছে, আপনার কি মতামত? মানে আসলে ওরা হচ্ছে যথেষ্ট ভালো খেলছে এই টিমের সাথে। আমরা এর আগের ম্যাচটা দেখছি এই টিমটার সাথে খেলা, সেই জায়গায় আমরা ভাবছি কিন্তু ওরা আরো বেশি গোল খাবে। সেই জায়গায় ওরা বাংলাদেশ খুবই ভালো খেলছে। লাস্ট মুহূর্তে গোলটা আমরা আসলে প্রত্যাশা করি নাই, ওরা যদি আরেকটু হচ্ছে ওদেরকে কাভার দিতে পারতো আমরা অবশ্যই জিতে যেতাম। নারী দলে কার খেলা সবচেয়ে বেশি পছন্দ? হ্যাঁ অবশ্যই রূপনা, তারপরে হচ্ছে ওদের ঋতুপর্ণা, হ্যাঁ ওদের খেলা সবচেয়ে বেশি পছন্দ। না আসলে পূর্ণ তো অবশ্যই হয় না। প্রথমত মালয়েশিয়ার সাথে হারছে, এটাও ভালো লাগেনি, তেমন একটা ইয়ে লাগেনি। ভাবছি আজকে হয়তো কামব্যাক করবে, সেই জায়গায় এই অবস্থা নিয়ে আসলে ঠিক আছে। তারপরে না না ওদের যে হাইট, ওই জায়গায় আমাদের মেয়েরা হচ্ছে বাচ্চা, ঠিক আছে, এইটা ভাবতে হবে। বাচ্চারা যে আমরা বেরোয় আসছি এখান থেকে, এত সম্মান নিয়ে বেরোয় আসছি, এটাই বেশি। অনেক ভালো খেলছে ওদের, অনেক বেশি ভালো খেলছে। সন্তোষজনক একদমই মনে করবো না, মানে লাস্টের গোলটা আমরা আসলে সমতা নিয়ে ফিরতে চাইছিলাম, লাস্টের গোলটা প্রত্যাশা ছিল না। আমাদের প্রত্যাশা ছিল আমরা ভালো একটা ম্যাচ উপভোগ করবো, ভালো কিছু দেখবো। আলহামদুলিল্লাহ খারাপ খেললে ওরা ভালো খেলছে, যথেষ্ট পরিমাণে চেষ্টা দিচ্ছে। লাস্ট টাইম যে মুভমেন্টটা ছিল 84 মিনিট, তারা আমাদের একটু ডিফেন্সে ভুল করেছিল। তারপরে আমরা যেটা খেলছি আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছে তারা, এটাই কামনা করি। আমরা প্রতি ম্যাচে শেষ মুহূর্তের বলে ম্যাচ হারতেছি, এটা আসলে কি কষ্টদায়ক না? এটা নিয়ে কি বলবো ভাই, এটা তো আর আজকে নতুন না, আমাদের গোলটা ঠিক করা দরকার। লাস্ট টাইম কেন আমরা গোল খাইতেছি, ফার্স্ট টাইম থেকে সব কিছু ডিফেন্স ঠিক ছিল, লাস্ট টাইম যে ডিফেন্সটা ওরা আমার মনে হতেছে অ্যাকেট ছিল না। এ নিয়ে আমাদের কোচ যারা আছে, বড় সিনিয়র যারা আছে, তারা এই বিষয় নিয়ে ভালোভাবে একটু দেখবো যে আমাদের লাস্ট টাইম কেন আমরা এভাবে হতাশ হতেছি প্রত্যেকটা ম্যাচে। একজন দর্শক হিসেবে আপনার মনে হয় বাংলাদেশের এই খেলার পরে যে কোথায় উন্নতি করা দরকার? আমি একজন দর্শক হিসাবে খেলা উন্নতি হতে হলে লাস্ট টাইম যে আমরা যে কাছে এই বিষয়ে একটু বেশি দেখতে হবে যে লাস্ট টাইম কেন আমরা